প্রচুর কিছু জিনিস। হরিণগুলো কাকু কত করে? হরিণ 5টার সময় আমাদের বাস ছাড়বে বাড়ি ফের। নরসিংহের মন্দিরে তো এখানে বেশ ভালোই বেশ দোকানপাট বসছে। চলো তোমাদেরকে দেখা করি। খুব সুন্দর না? চলো এই দেখো কি সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো দেখো কত সুন্দর। এই দেখো এখানে এগুলো সব ওই পাথরের সব বাটি আরে আছে। এখানে অনেক কিছু আছে। আমরা দুটো নিয়েছি। হ্যাঁ এই দেখো এখানে একটা মন্দির। এইটাই নরসিংহ মন্দির। হ্যাঁ এটা তো লক্ষ্মীনারায়ণ। তো কোনটাকে বলছে? বিষ্ণু মন্দিরের পিছনে চলে যাও না কি সব কার দিকে বলছে? এই দেখো ওইগুলো এইগুলো 150 টাকা। আর এইগুলো তো 100 টাকা। নিয়েছিস? কত কিছু অযোধ্যা লেখা আছে। শপিং চলছে এখন। টিকিটটা ছাড়িয়ে আসলে ঠিক এইরকম একটা জায়গা পড়বে। খুব সুন্দর জায়গাটা। খুব সুন্দর। এই দেখো শিব ঠাকুরের মন্দির। ওম নমঃ শিবায়। হ্যাঁ এখানে সব মনস্কামনা সব এগুলো। কি সুন্দর লাগছে। কোথায়? চলো এদিকটা যাই। কি ভালো লাগছে দেখো। এগুলো সব যারা সব মানসিক করে তো তারা এখানে। হ্যাঁ না না যে কোনো মানুষ যা মানসিক করলে এখানে বেঁধে দিয়ে যায়। হ্যাঁ নারকেলও দিয়েছে। নারকেল বেঁধে দিয়ে গেছে বেশ ভালো। চলো এখানে দেখি কি কি আছে। এ আবার ছুটছে। এখান থেকে লাগছে দেখো পেছনে অযোধ্যা পাহাড়, তার পাশে একটা ড্যাম। এখানে একটা ড্যাম। ওই যে ড্যামটা দিয়ে দেখলাম ওই দিক দিয়েই তো আমরা যাওয়ার সময়টা তো খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। চলো আমরা আবার যাচ্ছি। আমরা কিছু কেনাকাটা করতে হবে বাড়ির সকলের জন্য। টুকিটাকি কিছু কিনবো। তো 5টার সময় আমাদের বাস ছাড়বে বাড়ি ফেরার দিকে। আমরা আবার রওনা দেবো। কি দারুণ লাগছে না এখানটা? প্রচুর কিছু জিনিস। হরিণগুলো কাকু কত করে? হরিণ ভালোই দাম। এখানে এই কানেরগুলো তো কিছু কিছু আমাদের নেওয়াও হয়ে গেছে। ওইগুলো কত করে? ওই মাছের মতো খুলে দিচ্ছি বলে চাবিটা খোলা যায় 100। ও 150। এগুলো কত করে? ওই মূর্তিগুলো জিজ্ঞেস করতে। আরে নিয়েছে মা। মানে কানের আর বনু তো অনেক কিছুই কানের গুলো কিনলাম তো বন্ধুদেরকে দেওয়ার জন্য, দিদাদের জন্য নিলাম।
তো অনেক কিছু কেনা হলো এই মন্দিরটার এখান থেকে। আর এখানে অনেকটা তুলনামূলকভাবে কম দাম ওই এর থেকে, যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল ওখানে থেকে এখানে একটু অনেকটাই কম দাম আছে। চলো আমরা এবার বাসে উঠে পড়ছি। বাস ছেড়ে দিয়েছে, এবার আমরা আমাদের গন্তব্যস্থলে গাড়ি ছেড়েই দিল। তো তোমাদেরকে শেষবারের মতো পুরুলিয়াকে একবার টাটা করে দিলাম। তো আবার কবে আসবো ঠিক জানি না। তো এখনও তো এই দোকানপাটগুলো এখনও খোলাই আছে। যখন সমস্ত টুরিস্টরা যে যার গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাবে তখন এইসব দোকানপাটগুলো হয়তো বন্ধ হয়ে যাবে। আর ভালো করেই তোমাদের সারাদিনের ব্লগগুলো বেশ ভালোই লাগছে, পরপর যে স্টেপ বাই স্টেপ ব্লগগুলো আমি ছাড়ছি তোমাদের খুব ভালো লেগেছে। তো টাটা করলাম। তো এখন আমাদের ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 5:30 মতো, দেখে মনে হচ্ছে যেন 6:30 মতো বেজে গেছে। তো ঠিকঠাক টাইমেই আমাদের বাস ছেড়ে দিল। এবার তো সারা রাতে জার্নি। তো কালকে ভোরবেলা ওই 7টার সময় করে আমরা হয়তো বাস থেকে নামবো। তো এরপরই আমাদের একটা বাস স্টপ দেবে ওই 8টা 8:30টার সময় করে, কারণ রান্না বান্না হবে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায়। তো রাত্রিরে রান্নাটা হবে, ওখান থেকে ডিনার করে তারপর বাসে আবার চলে আসবো, বাস থেকে আবার বাড়ি। যা দেখো যে যার মতো এখন একটু সবাই ক্লান্ত হয়ে গেছে। তো পরবর্তী স্টপেজের জন্য সবাই অপেক্ষা করছে। আর এখানে বনু দাঁড়িয়ে আছে, আর এখানে লাইটিং শো কিন্তু হচ্ছে। চলো, এই যে আমরা পৌঁছে গেছি একটা দোকানে যেখানে আমাদের রাত্রিরে রান্নাবান্না হবে। তো সেখান থেকেই একটু গরম গরম চা খেলাম। বনু ওখান থেকে আবার খেলো একটু রসমালাই, তো খুব ভালো খেতে ছিল। আর চলো বনু রসমালাইটা খেয়ে নিক আর আমি এদিকে চাটা খেয়ে নিই। মা, দাদাই, পাপা সকলেই চা খেলো, তো বেশ ভালো খেতে। আর এখানেই আমাদের রান্নাবান্না হবে। চলো, তো আমাদের এখানে বাস দাঁড়িয়ে আছে। যে আমাকে একটু মুখে সবজি কাটা হয়ে গেছে। বিনস আর ওই গাজরটা ভালো করে কি সুন্দর ফ্রায়েড রাইসের জন্য কেটে নিয়েছে। আর চলো এদিকে তোমাদের সাথে একটু রান্নাটাও শেয়ার করব। তো চলে যাচ্ছি এবার পুরুলিয়া থেকে, এখনও আমরা পুরুলিয়ার মধ্যেই আছি। তো চলো, এখানে ওই জন্য বাসটা দাঁড়িয়েছে। তো একেবারে রাত্রিরে খাওয়া দাওয়া করবো। তো তোমাদের সাথেও একটু ভাবলাম যে রেসিপিগুলো একটু শেয়ার করি। চলো তোমরা দেখো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো সামনে ঘুরছে। ছবি তুলো দেখ, আমার কোনো ভয় নেই। এখানে কাকু কেটে নিচ্ছে, ক্যাপসিকাম কেটে নিচ্ছে, তো ফ্রায়েড রাইসের মধ্যে দেবে বলে নামলাম। আর এখানে আমার বাসটা দাঁড়িয়ে আছে, আর এখানে আমাদের রান্না তোরজন হচ্ছে। হ্যাঁ, ভালোই কালকে ডান্স করেছে বাসে, ওই দেখো এখনো আবার ডান্স করছে। বাসে ভিডিও করবে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। রান্না বান্না হবে, আর আজকে রেসিপি হচ্ছে চিকেন কষা, আর তার সাথে হবে রাইস, ফ্রায়েড রাইস হবে, ব্যাস এইগুলোই রান্না হচ্ছে। আর আমাদের বাস তো এখন পুরুলিয়াতেই আমরা আছি, একটা রেস্টুরেন্টে এখানে বলা হয়েছে, তো এখানেই রান্না বান্না হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো দাঁড়িয়ে আছে, আর আমরা তো এই রেস্টুরেন্টটা থেকে চা খেলাম, এই মহাদেব হোটেল, এটা রঘুনাথ, এটা টাটা রোড পুরুলিয়াতে, ঠিক আছে? এটা খুব কাছাকাছি। এটা এখানে একটা আছে, পেট্রোল পাম্প আছে, আর এখানে বাসটা দাঁড়িয়ে।
ওরা জলে ভাতের সঙ্গে ওই সমস্ত সবজিগুলো মানে ওই এই গাজর তারপরে বিনস আর ওইগুলো সব মিশিয়ে দিয়েছে। তো মেশানোর পরে আবার এর ওপরে দিয়ে দিল ঘি, ঘিয়ের সঙ্গে ভেজে রাখা সেই ঘিটাও আছে ওর সাথে, আবার এরকম গাজর আর কাজু বাদাম আর এই সমস্ত একসঙ্গে, যেমন বিরিয়ানি যেমন করে লেয়ার করা হয় ঠিক সেই রকম প্রসেসেই কিন্তু ফ্রায়েড রাইসটা বানানো হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আশা করছি তোমরাও এরকম রেসিপি বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে। আর কি বলবো তোমাদেরকে, আমি তো খেয়েছিলাম, খেয়ে তো এখন তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। অসাধারণ হয়েছিল, এক কথায় বলা যায়, খুব সুন্দর হয়েছিল ফ্রায়েড রাইসটা। তো এতটা সুন্দর কি বলবো, পুরো ভাতটা খুব সুন্দর ছিল। আর ওপর থেকে কাকু বলছিল যে একটু সেই ওই ক্ষীর, খোয়া ক্ষীর যেটা হয়, তো সেটা দিলে নাকি আরও সুন্দর লাগবে। তো এমনিতেই তো এতটা সুন্দর লাগছে, তো এরপরে হয়তো আরও সুন্দর লাগবে যদি ওটা দেওয়া হয়। তো এরপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো বেশ ভালোভাবেই হচ্ছে। এবার খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখো চিকেনটা পুরো টকবক করে ফুটছে, তো দেখেই কতটা ভালো লাগছে না। আর বেশিরভাগই গ্যাসের সামনেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ বাইরে এত পরিমাণে ঠান্ডা ওই সাইডে পুরুলিয়ার দিকে। তো সেই কারণে আমরা এখানেই দাঁড়িয়ে আছি অনেকেই, এই গরম জায়গা। আর এখানে দেখো আমরা সকলে খেতে বসে পড়েছি। তো পাপা এখানে বসেছে, পাপা তো ফ্রায়েড রাইস অল্প খেয়েছে, আর রুটি এই দোকান হোটেলটা ছিল যে ওখান থেকে রুটি নিয়েছে, আর আমরা এখানে নিয়ে নিয়েছি। আর আমরা খাওয়া দাওয়ার পরেও দেখো অনেকেই এখানে খেতে বসেছে। তো এদিকে খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর সামনের টেবিলটা দাদাই বসেছে, এদিকে আমরা 4 জনে বসেছি, আর এদিকে আন্টি আর এদিকে দিদিটাও বসেছে। চলো এদিকে আমরা খেয়ে নিই, গরম গরম ধোঁয়া ওটা হয়ে গেছে, এখানে অনেকেই আবার খাচ্ছে। চলো এখন আমরা বাসে উঠে পড়বো, বাসে উঠে পড়ছি। আর আজকে সারা রাত বাসে করেই যাব, তো ভোরবেলা মনে হয় 6টার মধ্যে নামিয়ে দেবে। চলো, সমস্ত সহযাত্রী আমাদের সাথে ছিল, তাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরই কিন্তু আমাদের বাস ওই 10:30টার সময় করে ছেড়ে দিল। চলো এখন এবার বনের মধ্যে দিয়ে, তো দুপাশে শালবন আর তার মাঝখান দিয়ে তো আমরা চলে যাচ্ছি। তো খুব ভালো লাগছে, এমনিতেও আবার ভয়ও লাগছে, কারণ এদিকে খুব একটা তো লাইট আরে নেই, এই শুধু এই রাস্তাটাতে একটু লাইট জ্বলছে। এমনি দূর দূর থেকে যে সমস্ত বাড়ি, ওরা সব বাড়িগুলোতেও দেখছি খুব একটা লাইট আরে নেই, মাঝে মাঝে একটা একটা করে, যেহেতু রাত্রির হয়ে গেছে তো সেই কারণে। চলো আমরা এবার বাড়ি পৌঁছে, গুড নাইট। তো খুব সকালে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা এসেছি বাগনানে, তো বাগনানে এসে দাঁড়িয়েছি। তো এখানে অনেকজন আবার নেমে গেল এই লাইব্রেরির এখানে। তো এখানে দেখো বাইরে কিন্তু এইদিকে আবার বৃষ্টি হচ্ছে, ওইদিকে কিন্তু বৃষ্টি হয়নি, ওইদিকে ভালোই ছিল ওয়েদার, আর এদিকে আবার বৃষ্টি হচ্ছে। এরপর তো আমাদের নেমে পড়তে হবে, নেমে যেতে হবে। তো চলো বাস আবার ছেড়ে দিল। তো বেশ তো ভালোই কাটলো একটা দিন। তো তোমাদেরও আশা করছি ভালো লাগছে, পরপর যেহেতু আমি স্টেপ বাই স্টেপ ব্লগ দিচ্ছি, তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। আর আমি একসঙ্গে দিলাম না, কারণ অনেক কিছু জিনিস তোমরা ওই একটা ব্লগের মধ্যে মিস করে যেতে পারো, তো সেই কারণে আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি। চলো বাস থেকে নেমে পড়ি, তো নেমে তারপরে আবার কথা বলছি। মতো বাজে, আর বাইরে বৃষ্টিও পড়ছে। আর এই যে আমরা পৌঁছে গেছি, আর ওইদিকে দাদাই, আর এদিকে পাপা, মা আর বোনু। চলো আর বাস এবার চলে যাবে এই দিক দিয়ে, সব নেমে পড়লাম। তো চলো, বৃষ্টিও পড়ছে। হয়ে গেল আমাদের জার্নি একদিনের জন্য। তো তোমাদের কেমন লাগলো পুরুলিয়ার স্পেশাল ব্লগগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তার সাথে সাথে কমেন্ট করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগটা। তো পরের ব্লগে আসছে পুরুলিয়া থেকে আমরা কী কেনাকাটা করলাম, তো সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। তোমরা সকলে খুব সাবধানে থাকবে, আর দেখা হচ্ছে নিউ ব্লগে।